আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে পবিত্র আল কোরআনুল কারিমের আয়াতুল কুরসি পড়ে আমরা সিনার মধ্যে ফু দিয়ে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যে ব্যক্তি আয়াতুল কুরসি তেলাওয়াত করে নামাজের পরে সিনার ভিতরে ফু দেয়, যে ব্যক্তি এরকম করে তার মৃত্যু পর্যন্ত আমল করে যেতে পারবে, আল্লাহ রসুল বলেছেন তার মৃত্যু মাত্রই সে জান্নাতে প্রবেশ করবে ইনশাআল্লাহ। শুধু সে মরে না, এজন্য জান্নাতে যেতে পারতেছে না। তাই এই আমলটি যদি আমরা অনেকে ভুল করে ফেলি তাহলে আমাদের উচ্চারণে ভুল হবে, উচ্চারণে ভুল হলে অর্থের ভুল হয়ে যাবে। আসুন আমরা সে ভুলগুলো এই ভিডিওটির মাধ্যমে সুন্দর করে পড়ার জন্য চেষ্টা করব। চলুন আমরা আজকের এই ভিডিওটি শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الله الله এই শব্দটা আমরা অনেকে বলি আল্লাহু, তখন এখানে একটি গ্রামারের ভুল হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি বলবো? আল্লাহু লা ইলাহা, লা ইলাহা লা আবারও টান দেন, লা ইলাহা ইল্লাহু ওয়া, ইল্লা হুয়া হুয়া। হুয়া তাহলে আমরা অনেকে ভুল করে ফেলি কি, আমরা বলি হু আল, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল। আল যদি আমরা বলি তাহলে এখানে ওয়াও অক্ষরটা কমে গেল। তাহলে ওয়াও অক্ষরটা সহ আদায় করতে হলে আমাদেরকে বলতে হবে ইল্লাহু ওয়াল ওয়াল, আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়া, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল, আল হাইয়ুল ইউল, ইউল আল হাইয়ুল আল হাইয়ুল কাইয়্যুম, কাইয়্যুম কাইয়্যুম, কাইয়্যুম কাইয়্যুম না কাইয়্যুম। কাইয়্যুম তাহলে আমরা অনেকে কি বলি আল হাই উল। যদি আমরা উল পড়ি তাহলে এই অক্ষরটা হামজা রূপান্তরিত হয়। কেন? হামজা পেশ উ আর ইয়া পেশ ইউ। তাহলে আমরা বলবো আল হাই ইউল আল হাইয়ুল কাইয়্যুম। কাইয়্যুম এই শব্দটা আমরা অনেকে বলি কাইয়্যুম, তখন উচ্চারণের ভুল হয়ে যাবে। আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়া, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম, আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু, লা তাখুযুহু লা কয় আলিফ। এক আলিফ। তাহলে আমরা বলবো, অনেকে বলে লা তাখুযুহু। যদি আমরা এখানে লা তাখুযুহু বলি, এই যে শব্দটা দেখা যাচ্ছে আলিফের উপরে সাকিন দেওয়া, তখন এই আলিফটা বাদ চলে যাবে। তাহলে এই আলিফটাকে হামজা রূপান্তরিত হয়ে গেছে, এটাকে আমরা আদায় করার জন্য আমরা বলবো লা তা। বলেন লা তা, আবার বলেন, লা তা, আরেকবার, লা তা খুযুহু খুযুহু সিনাতুন সিনাতুন ওয়ালা ওয়ালা নাওম, নাওম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তারপরে আমরা এখানে দম ছেড়ে দেওয়ার কারণে আমরা নাউম বলবো। নাউম মানে ঘুম। জি। লাহু, লাহু হু কয় আলিফ, এক আলিফ টান। এক আলিফ। মা ফিস সামাওয়াতি, মা ফিস সামাওয়াতি লাহু মা ফিস সামাওয়াতি লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ,
وما في الأرض আবার বলেন, وما في الأرض আবার বলেন। وما في الأرض এখান থেকে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। له ما في السماوات وما في الأرض এই শব্দটা আমরা অনেকে বলি কি ওয়াফিল আর দে দে, হ্যাঁ। তখন দ অক্ষরটা ভুল হয়ে যাবে। তাহলে আমরা এখানে বলবো ওয়ামা ফিল আরদ। وما في الأرض তারপরে মান যাল্লাযী। من ذا الذي আমরা অনেকেই এই শব্দটা মান বলি, তখন এখানে ইকফা নামে যে গ্রামারটি রয়েছে এটা ভুল হয়ে যাবে। এখানে ময়াকারমা অনুষ্কার এরকম হবে মান যাল্লাযী। من ذا الذي জেডটা একালিফ টান দিব, কারণ জেরের পরে কি ইয়া সাকিন আছে। আর আমরা অনেকেই নামাজের পরে শুরু করে দিই এইরকম আমরা এটা করা থেকে বিরত থাকবো ইনশাল্লাহ। স্লোভাবে পড়বো, হ্যাঁ। إن شاء الله মান যাল্লাযী من ذا الذي ইয়াশফাউ يشفع ইনদাহু। عنده হুকু আলিফ, হালটা পেশো এক লিপটান এটা থাকার কারণে এখন কয় আলিফ টান দিতে হবে? তিন আলিফ। আলিফ টান। ইনদাহু عنده ইল্লা বিইذনিহি। إلا بإذنه নিহ, نه এই যে দম ফেলার জায়গা আছে, এই জায়গায় যদি আমরা দম ছেড়ে দেই তাহলে এখানে হাওয়া অক্ষরটা ভেসে ওঠাতে হবে। ইল্লা বিইذনিহি। إلا بإذنه মান যাল্লাযী ইয়াশফাউ। من ذا الذي يشفع আইন অক্ষরটা গলা চেপে আদায় করব আমরা। এই জায়গাতে আমরা যদি বলি ইয়াশফা উ উ উ, তাহলে হামজা পেশ উ, আইন পেশ উ একই হচ্ছে। জি জি আইন অক্ষর হলকের মধ্য থেকে একটু চেপে পড়তে হবে। ইয়াশফাউ يشفع উ, عو ইয়াশফাউ يشفع ইনদাহু ইল্লা বিইذনিহি। عنده إلا بإذنه সুন্দর। ইয়ালামু, يعلم এই অক্ষরের নাম। عين আবার বলেন عين আইন, গলা চেপে পড়তে হবে। এই জন্য আমরা এখানে ভুল করে পড়ি। আমরা বলি ইয়া লামু, ইয়া লামু, তখন ইয়া জবর ইয়া, লাম জবর লা, মিম পেশ মু, ইয়া লা মু। তাহলে আইন অক্ষরটা গেল কোথায়? আইন অক্ষরটা বাদ চলে গেল। তাহলে এক অক্ষর থেকে, এক শব্দ থেকে এক অক্ষর বাদ চলে গেলে এই অর্থের উচ্চারণটা ভুল হয়। ভুল হওয়ার কারণে অর্থের ভুল হয়। অর্থের ভুল হওয়ার কারণে কোরআন শরীফ থেকে আমি একটা অক্ষর বাদ দেওয়ার কারণে গুনাহ হয়ে যায়। তাহলে এই গুনাহ থেকে আমরা বাঁচবো কীভাবে? সহি করে পড়ার জন্য চেষ্টা করব। ইয়ালামু, يعلم ইয়ালামু, يعلم ইয়ালামু يعلم মা বাইনা আইদিহিম। ما بين أيديهم আরেকবার ما بين أيديهم মা টান দিয়ে বলেন ما بين أيديهم ওয়ামা খলফাহুম। وما خلفهم আমরা অনেকেই এই শব্দটা ভুল করি, ওয়ামা খালফাহুম বলি। খালফাহুম, খালফাহুম, তখন খ জবর উচ্চারণ হবে খ। খ বাংলাতে যেমন ক, কয়ের পরে খ, এই খর মতো উচ্চারণ হবে। ওয়ামা খলফাহুম। وما خلفهم আমি বলা পরে তারপরে বলবেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়ামা খলফাহুম। يعلم ما بين أيديهم وما خلفهم ওয়ালা ولا ওয়ালা ولا ইউহিতুনা। يحيطون আবার বলেন ولا يحيطون আবার বলেন ওয়ালা ইউহিতুনা ولا يحيطون বিশাইইম। بشيء আবার বলেন بشيء মিন ইলমিহি من علمه
আইন অক্ষরটা আমরা গলা চেপে বলবো। আমরা অনেকে বলি মিন ইলমিহি, ইলমিহি, ইলমিহি বললে হামজাজের ই আর আইন জের ই গলায় লাগাবো। আর এখানে দুই জের মধ্যে একটা জের বাদ যাবে, কারণ দুই জের পরে মিমের উপর তাসদীদ। বিশাই ইম মিন ইলমিহি, বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা, ইল্লা বিমা শা। হ্যাঁ, যদি আমরা এই জায়গায় দম ছেড়ে দেই তাহলে আমরা এমন করে বলবো ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা, এভাবে করে পড়তে হয়। আর যদি এখানে আমরা দম না ছেড়ে দেই তখন আমরা এমন করে বলবো ইল্লা বিমা শা ওয়াসিআ। আশা করি বুঝতে পারছেন। চলুন এর পরে ওয়াসিআ, ওয়াসিআ। এই জায়গায় আমরা আইন অক্ষরের পরিবর্তে হামজা অক্ষর পড়ে ফেলি, আমরা বলে থাকি ওয়াসিআ। আ আ যদি আমরা পড়ি তাহলে হামজা জবর আ হচ্ছে, এখানে আইন জবর আ। ওয়াসিআ। ওয়াসিআ কুরসিয়্যু, কুরসিয়্যু, ইউ ইউ ইউ, ইউ। আবার বলেন কুরসিয়্যু, হুস। হুস। তাহলে আমরা অনেকে কি বলি কুরসি উহুস, তখন এই জায়গায় ইয়া অক্ষরটা বাদ যায়। ইয়া অক্ষরের জায়গাতে আমরা হামজা পেশ উ পড়ি, আছে ইয়া পেশ ইউ। তাহলে আমরা বলবো ওয়াসিআ কুরসিয়্যুহুস। ওয়াসিআ কুরসিয়্যুহুস। দুইবার বলেন। ওয়াসিআ কুরসিয়্যুহুস। আবার ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি, সামাওয়াতি। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। হ্যাঁ, আর দা আমরা অনেকে পড়ি ওয়াল আরদা, ওয়াল আরদা। আর দা পড়লে ভুল হয়ে যাবে, ওয়াল আর দ, এটা হলো দ, দ জবর দ। আর যদি আর দা পড়ি তখন দাল জবর দা চলে আসবে। তাহলে আমরা এক অক্ষরের জায়গায় আরেক অক্ষর আমরা উচ্চারণ করব না। আমাদের নামের মধ্যে থেকে যদি একটি অক্ষর আলাদা জায়গায় আলাদা অক্ষর দিয়ে ফেলি, যেমন নামের পরিবর্তন হয়, এই শব্দটা পরিবর্তন হলে গুনাহ হয়ে যাবে। ওয়াল আর্দ, ওয়াল আর্দ মানে কি সামাওয়াতি মানে আসমান, ওয়াল আর্দ মানে জমিন। যদি আমরা ওয়াল আর দা বলে ফেলি, দাল অক্ষর লাগাইলে তখন জমিন উচ্চারণ হবে না। তাহলে এখানে দম ফেলিলে ওয়াল আর্দ, আর দম না ফেলিলে ওয়াল আরদ ওয়ালা। আশা করি বুঝতে পারছেন। তারপরে ওয়ালা ইয়াউদুহু, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, হিফযুহুমা। এটা লম্বা হা, শোষো, হিফযুহুমা। হিফযুহুমা। এখানে একসাথে কয়টা হা? দুইটা। একটা গোল হা, একটা কি হা? গোলহা। আরেকটা লম্বা হা, আরেকটা লম্বা হা। ওয়ালা ইয়াউদুহু ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। হিফযুহুমা। মাটান দেন হিফযুহুমা। হিফযুহুমা। ওয়াহু ওয়াল, ওয়াহুওয়াল। এই শব্দটা আমরা ভুল করে বলে ফেলি, আমরা বলি ওয়াহু আল, বলি না? তাহলে ওয়া অক্ষরটা কমে যাবে, ওয়া অক্ষরটা বাদ দিয়ে হামজাতে জবর হয়ে যাবে। এখানে ওয়া লাম জবর, ওয়াল। ওয়া লাম জবর ওয়াল, ওয়াল। ওয়াহু ওয়াল। ওয়াহুওয়াল। আলিয়ুল, আলিয়ুল। এই শব্দটা আমরা বলে ফেলি ওয়াহুয়াল আলিউল, হ্যাঁ। তখন হামজা এটা চলে আসে। এখানে ইয়া পেশ ইউ, ইউ। আর ইউ মিলবে লামের সাথে ইউল, ইউল ইউল ইউল। ওয়াহু ওয়াল আলিয়ুল আযীম। ওয়াহুওয়াল আলিয়ুল আযীম। আবার বলেন ওয়াহুওয়াল আলিয়ুল আযীম। আমরা একবার শুরু থেকে শেষ পর্যন্ত করে আপনাদেরকে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান
ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। তাহলে আমরা এই দোয়াটা অনেকে বাংলা দেখে দিয়ে মুখস্থ করছি, এই জন্য আমাদের ভুল হয়ে যায়। আর আরবি যেভাবে আমি পড়াইলাম একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, বারবার শুনতে শুনতে ইনশাল্লাহ আপনাদেরও সহিহ হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাইকে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। আজকে পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।